নমস্কার দর্শক বন্ধু। আজ আপনাদের সঙ্গে কবুতরের মাংস বা পায়রার মাংস বলে থাকতে পারেন, পায়রার মাংস রেসিপি শেয়ার করব। তো আমি এখানে পায়রার মাংস কাঁচা পেঁপে দিয়ে রান্না করব। পেঁপে নিয়েছি একটি বড় সাইজের। পেঁপে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। বেশি বড়ও না আবার বেশি ছোটও না, এরকম মিডিয়াম সাইজে পেঁপে টুকরোগুলি করেছি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো পায়রার মাংস আপনারা হয়তো আলু দিয়েও খেয়ে থাকেন। তা আমার কাছে পেঁপে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আলু দিলে আবার মিষ্টি মনে হয়, মিষ্টি মিষ্টি মনে হয়। তো এখানে পেঁপেগুলি দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি। তো কড়াইতে অল্প পরিমাণে তেল আছে, আরও কিছু তেল দিলাম। দিয়ে তেল যখন ভালো করে গরম হতে হবে, না হলে কিন্তু হবে না। তেলটা ভালো করে গরম হলে পুরোটা কড়াইয়ের মধ্যে আমি তেল লাগিয়ে নিলাম। এবার এখানে একটি তেজপাতা দিয়েছি আর লং দিয়েছি 2 থেকে 3টি, ছোট এলাচ নিয়েছি আর দারচিনি দিয়েছি। এগুলি প্রথম দিয়ে দিলাম। তারপর এগুলি সুন্দর যখন একটা গন্ধ বের হবে তখনই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 4টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচিগুলি দিয়েছি আর একটু এভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে মেশাবো রসুন। রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। আবারও রসুনটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা এখানে আমি 6 থেকে 7টি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে তারপরে এখানে দিয়ে দেব আদা, পেঁয়াজ, 2টি পেঁয়াজ দিয়েছি আর আদা, অল্প পরিমাণ রসুন, এটা একটু পেস্ট করে নিয়েছি, এটাও মিশিয়ে নিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আর গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে। জিরের গুঁড়ো দিয়েছি 1 চামচ আর ধনে গুঁড়ো দিয়েছি এখানে 1 চামচ আর লঙ্কার গুঁড়ো এখানে 1 চামচ থেকে একটু কম হবে দিয়ে দিলাম। দিয়ে আর হলুদও দিয়েছি হাফ চামচের মতো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ থাকবে। এবার মশলাটা এমনভাবে কষাবো, মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আর এদিকে দেখুন আমি কবুতরের মাংসগুলি ভালো করে ধুয়ে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, হলুদ আর তেল সঙ্গে মেখে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে এবার মিশিয়ে নেব। 2-3 থেকে 4 মিনিটের মতো এভাবে সমস্ত মশলার সঙ্গে আমি মাংস এখানে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখুন তেল ছাড়তে শুরু করেছে মাংসটা। এবার দেখুন কতটুকু হয়েছে। এবার দিয়ে দিলাম ভাজা পেঁপেগুলি দিয়ে দিলাম। পেঁপে দিলে মাংস তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো পেঁপের সঙ্গে ভালো করে আমি মাংসগুলি মিশিয়ে নিলাম। আবারও একটা ঢাকা দিয়ে দেব। তার আগে আমি আরও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়েছি। মনে হচ্ছে আমার ঝাল কম হবে, মাংসের ঝালটা কম হবে, তার জন্য আমি এখানে আরও 6 থেকে 7টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলে মাংস তাড়াতাড়ি করে সিদ্ধ হবে। এবার ভালো করে নাড়াচাড়া করব, না হলে লেগে যেতে পারে। 2-3 মিনিট পরে পরে এভাবে ঢাকা তুলে তারপরে নাড়া দিয়ে দিতে হবে। পেঁপেগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আরও একটু সিদ্ধ হতে হবে। তো এখানে আমি 3টি পেঁয়াজ নিয়েছি, টুকরো করে দিয়েছি। এটা মাংসতে দিলে, মাংস রান্নাতে দিলে এটা খেতে ভীষণ ভালো লাগে। এভাবে কাঁচা না দিলে এগুলি পরে একদম মিশিয়ে যায়। তার জন্য এখানে কাঁচা পেঁয়াজটা দিয়েছি, কারণ রান্নার শেষে দিলে এগুলি মোটামুটি খাওয়ার সময় পাওয়া যায়, এজন্য দিয়ে দিলাম। আর এখানে আমি গরম জল দিয়েছি, গরম জল দিয়ে দিলাম ভালো করে মাংসগুলো যাতে ডুবিয়ে থাকে।
এইরকম করে দিতে হবে, না হলে সিদ্ধ হবে না। আর কবুতরের মাংস বা পাড়ার মাংস যেটাই বলে থাকেন, এই কবুতরের মাংস এটা কিন্তু ঝোলটাই আসল, ঝোলটাই খেতে অনেক গুণ পাওয়া যায়। তো এখানে ঝোলটা একটু বেশি করে দিতে হবে, মাংসগুলিও সিদ্ধ হবে। তারপরে সিদ্ধ হয়ে যতটুকু কমে যায় তারপর ঝোলটাও থাকবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর এই মাংসতে আমি টমেটো ব্যবহার করিনি, কারণ ভালো লাগবে না টমেটোটা। এই জন্য আমি এভাবে টমেটো ছাড়া রান্না করব। জানি না আপনারা কিভাবে রান্না করেন, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা পায়রার মাংস কিভাবে রান্না করেন। আমি এভাবে রান্না করেছি, তো আপনাদেরকে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করতে ভুলবেন না। গরম মশলা দিয়ে দিয়েছি এখানে 1 চামচের মতো, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ঝোলটাও কমে গেছে, দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এভাবে একবার খেয়ে দেখবেন। যদি পেঁপে দিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার আমার মতো করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন। আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বন্ধুদের সঙ্গে আমার এই রেসিপিটা শেয়ার করবেন। ধন্যবাদ।